হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষার দিনে সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই ধরনের স্ন্যাক্স যদি সঙ্গে থাকে তাহলে বিকেলটা খুব ভালোই যায়। এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে আলু সেদ্ধ, তার সঙ্গে নিয়ে নিলাম কুচনো লঙ্কা আর চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, সঙ্গে একটুখানি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুনও এতে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর চালের গুঁড়ো আমি এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখন এতে জলের প্রয়োজন নেই, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, তাই খুব ভালোভাবে আলুর সাথে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আলু যেহেতু সেদ্ধ, তার মধ্যে নিজস্ব একটা জল ভাব আছে, তাই এখানে আর জলের প্রয়োজন নেই। এইভাবে আমি মেখে নিয়েছি সব আলু সেদ্ধটাকে। এই দেখুন, কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট আকারে লেচি কেটে নেব। তার জন্য আমি এখানে হাতে তেল লাগিয়ে নিয়েছি। হাতে তেলটা লাগিয়ে নিলে হাতের মধ্যে লেগে যাবে না। আমি এখানে লেচিগুলো ছোট ছোট কেটে হাতের তালুতে এইভাবে লম্বা করে রোল করে নিচ্ছি, যাতে বাচ্চারা এই ধরনের শেপটা করে দিলে তারা খেতে খুবই পছন্দ করে। আর আমি এই লম্বা আকারে শেপটা করেছি, আপনারা চাইলে আপনাদের মন মতন করতে পারেন। আর এইভাবে আমি সবগুলোকেই হাতের তালুতে রেখে করছি, আর হাতে একটু তেলটা মাখিয়ে নিলে সুবিধা হবে রোলটা করতে। রোলটা করার সময় হালকা হাতে রোলটা করতে হবে, যাতে আলুগুলো মাঝখান দিয়ে ভেঙে না যায়। আমার এখানে সবগুলো রোল করা রেডি হয়ে গেছে। আমি প্রথমে রোলগুলো করে নিয়েছি, এইভাবে দেখুন বেশ ভালো হয়েছে। আর এরপর আমি এখানে তেল গরম করে রেখেছিলাম, সাদা তেলটা, তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে। হালকাভাবে আমি নাড়িয়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তা না হলে ভেঙে যেতে পারে। আর আমি একবার উল্টে দিয়েছি এক পাশটা, দুপাশটাকেই এইভাবে নেড়ে নিয়ে ভাজতে হবে। আর হালকা ব্রাউন হয়ে এলেই আমি এগুলোকে তুলে নেব। এইগুলোকে আমি সস দিয়ে প্লেটে সাজিয়ে দেব, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।